আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ। আমাদের সমাজে একটি প্রশ্ন যে নবীকে স্বপ্নে দেখলেই কি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক শ্রেণীর বক্তা ইমাম বা কিছু মানুষ এরকম আছে জোর করা বলে থেকে নবীকে স্বপ্নে দেখলেই জাহান্নামের আগুন হারাম, নাউজুবিল্লাহ। এরকম সহি কোনো দলিল প্রমাণ সহকারে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই মাজার পূজারি বন্ড এই মানুষগুলাই বেশি এগুলো বলে থাকেন। এখন যে দুইটা হাদিস থেকে স্পষ্ট হবে সেটা হলো, প্রথম যে হাদিসটি নিয়ে আমি আলোচনা করব জামিয়া তিরমিজির দুর্বল হাদিস, এটা বর্ণনাকারী দুর্বল, 3858 নম্বর হাদিস। এই হাদিসটাকে নিয়েই বেশি আমরা জোরপূর্বক গলায় বলে থাকি নবীজিকে স্বপ্নে দেখলে হারাম, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই জিনিসটা স্পষ্ট হবে। আরেকটা হাদিস হলো সহিহ বুখারী সহিহ হাদিস 6994 নম্বর হাদিস। এই দুইটা হাদিস থেকেই স্পষ্ট হবে ইনশাআল্লাহ নবীজিকে স্বপ্নে দেখলেই কি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি জামিয়া তিরমিজি দুর্বল হাদিস 3858 নম্বর হাদিস। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন এমন মুসলিম লোককে ছুবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শন লাভকারীকে দেখেছে। তালহা ইবনু খিরাস বলেন, আমি জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। মুসা ইবনু ইব্রাহিম বলেন, তালহা ইবনু খিরাসকে দেখেছি। ইহইয়া ইবনু হাবিব বলেন, মুসা ইবনু ইব্রাহিম আমাকে বলেছে, তুমি অবশ্যই আমাকে দেখেছ, আমার সান্নিধ্য লাভ করেছ, সুতরাং আমরা আল্লাহ তাআলার নিকট নাজাতের আশা রাখি। মানে হয়েছেটা কি, প্রশ্নটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর কথা হয়েছে হাদিসটা অধিকাংশ বর্ণনাকারী যারা আছে তারা দুর্বল এবং জয়ীফ, দুর্বল হাদিস যেটাকে বলা হয় মিথ্যা হাদিস, সহিহ না, এটা বলে থাকেন। তারপরে যেহেতু দুর্বল হাদিস, সহিহ না, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন হারাম এমন মুসলিম লোককে ছুবে না যে আমাকে দেখেছে অথবা আমার দর্শন লাভকারীকে দেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীকে দেখেছে এবং ওই সাহাবীকে যদি আমি দেখে থাকি, একজন মানুষ সারা জীবন শিরকে কবরে ভরপুর এবং মাজার পূজারিতে ভরপুর, সারা জীবন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চিন্তা করে এবং এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও যদি রসুলের কোনো সাহাবীকে দর্শন লাভ করে সে জান্নাতি হয়ে যাবে, এই সমস্ত মিথ্যা গল্প গুজব বানোয়াট কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারপর দ্বিতীয় যে হাদিসটি সহিহ বুখারী সহিহ হাদিস 6994 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এখন আমরা এই জিনিসগুলাকে ধারণা করে কেন্দ্র করেই আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেই সে জান্নাতে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভ্রান্ত কথা থেকে, ভ্রান্ত বিশ্বাস থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমাদেরকে আমল করতে হবে আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আমরা হব মুসলিম, তাহলেই হবে দুনিয়াতে নাজাত, পরকালে মুক্তি। আসসালাম।